আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গুপ্তচরেরা খবর এনেছে যে এখনো পর্যন্ত মথুরাবাসীরা জানতে পারেনি যে আমাদের সৈন্যরা এখানে পৌঁছে গেছে। এদিকে রাত পর্যন্ত আমাদের সৈনিক বিশ্রাম করে নেবে, আর ওদিকে সকালে সূর্য উদয়ের সাথে যখন মথুরাবাসীরা নগরের দ্বার খুলবে তখন ধড়াধড় করে নগরে প্রবেশ করবে, আর ওরা বুঝতেই পারবে না যে হঠাৎ কি হয়ে গেল। সমস্ত মথুরা নগরী আগুনে দাউ দাউ করে জ্বলবে রুক্মী, আগুনে। বাহ, আপনার ভাবনা খুব সুন্দর হয়েছে মহারাজ। আমাদের এই পরিস্থিতির পুরো লাভ উঠিয়ে নিতে হবে। কিন্তু কিন্তু কি রুক্মী? কিন্তু আমি ভাবছি যে মথুরার ব্যবস্থাপনা কেমন আছে, যে শত্রুরা ওদের মাথায় এসে বসে গেছে এখনো পর্যন্ত ওরা জানতে পারছে না। মনে হচ্ছে যে মথুরার সমস্ত রাজ কর্মচারীরা বড় আরাম প্রিয় হয়ে গেছে, আর আনন্দে সবাই নিদ্রা দিচ্ছে। ওনাদের নিজের রাজ্যের ব্যবস্থার একটু চিন্তা নেই। প্রণাম সেনাপতি। বলো, জরাসন্ধের সেনা কি পাহাড়ের পিছনে পৌঁছে গেছে? হ্যাঁ, ওরা ওখানেই শিবির করে নিয়েছে। জরাসন্ধ আর ওদের সৈনিক সারা রাত ওখানেই বিশ্রাম করবে। চন্দ্রবদন, সারা রাত নয়, শুধু অর্ধরাত্রি বলো। এই অর্ধরাত্রিরেই আমরা ওদের জাগাতে যাব। মন দিয়ে শোনো, আমাদের সৈনিকদের একটি দল এই পাহাড়ের উপর থেকে নিচে নামবে। আমাদের সৈনিকদের দ্বিতীয় দল এই পাহাড়ের অন্য দিক দিয়ে ঘুরে এসে জরাসন্ধের সৈনিকদের পেছনে পৌঁছে যাবে, যাতে করে ওরা দুটো দিক দিয়ে ঘিরে যায় আর পালাবার যেন পথ না পায়। ঠিক আছে। এখন আমাদের জয় সুনিশ্চিত।
জয় শ্রীকৃষ্ণ।